হযরত সাহাবা ইকরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহকাম শিক্ষা দিতেন, উপদেশ দিতেন, অর্থাৎ শরীয়তের বিধিবিধান শিক্ষা দিতেন, উপদেশ দিতেন। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা কখনো কোনো কোনো সাহাবীর কাছে যদি অস্পষ্ট হতো, মনে হতো বা সন্দেহ হতো, তখন তারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না বলে নিজের দিকে হযরত রাসূল সাল্লামকে অনুরোধ করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকালে ভালো হয়, আমার দিকে একটু দৃষ্টিপাত করলে ভালো হয়, কারণ বিষয়টি আমার কাছে একটু অস্পষ্ট রয়ে গেছে। তাই আপনার কাছে আমি জিজ্ঞাসা করে জিনিসটা, এই বিষয়টা যদি আবার বলতেন তো ভালো হতো। এইভাবে অনুরোধ বিনয়ের সাথে সাহাবা ইকরাম রাইনা শব্দ বলতেন। তো এই একই মজলিসে ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু ইহুদিরা তারাও উপস্থিত হয়ে তার মুখ চেপে চেপে রাইনা শব্দ বলতো, আর এক ইহুদি অপর ইহুদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিত। তার মানে এই অর্থ নিয়ে, রাইনা মানে আমাদের রাখাল। তার মানে এই শব্দ বলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বেয়াদবি করত। এই দৃশ্য হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, তোমরা যদি আরেকবার যদি এইভাবে এই শব্দ বলে হাসাহাসি করো, তাহলে তোমাদের গর্দানে মুড়াই দেবো, কারণ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতেছো। তখন ইহুদিরা বলতো, আপনি শুধু আমাদের প্রতি রাগান্বিত হচ্ছেন কেন, মুমিনরাও তো বলে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিষেধ করে দিলেন, এই আয়াত অবতীর্ণ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে মুমিনগণ, তোমরা নবীকে যে রাইনা বলতে আর বলো না। যদিও তোমাদের অর্থ, তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু তোমাদের এই রাইনা শব্দ বলার সুযোগে অধীনে ইহুদিরাও সুযোগ পেয়ে রাইনা শব্দ বলে, রাইনার দ্বিতীয় অর্থ যে রাখাল, সেটা বলে তারা এক ইহুদি অপর ইহুদের দিকে তাকিয়ে মুচকি হাসতো আর নবীর সাথে বেয়াদবি করতো, অর্থকে আমাদের রাখাল, নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিষেধ করে দিলেন। সাথে সাথে পরবর্তীতে মুমিনদেরকে বললেন, অকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা যদি নবীকে বলতে হয়, উনজুরনা বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু দৃষ্টিপাত করো, বিষয়টি আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে, একটু আমি আপনার কাছে জিজ্ঞাসা করে আবার দ্বিতীয়বার শুনে বুঝিয়ে নেব। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াসমাউ, নবী যখন বলেন তখন তোমরা খামোশ হয়ে সুন্দর করে আদবের সাথে শ্রবণ করে বুঝিয়ে নাও। পরিশেষে আল্লাহ পাক বলেন, ওলিল কাফিরিনা আযাবুন আলীম, আর যে কাফেরেরা, যে ইহুদিরা নবীর সাথে বেয়াদবি করতেছে, রাইনা শব্দ বলে, রাখাল শব্দ বলে হাসাহাসি করতেছে, এই বেয়াদবিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। এবার আসেন, ইহুদিরা হাসাহাসি করতো রাইনা শব্দ বলে, যখন রাইনা বলা নিষেধ ছিল না, নিষিদ্ধ হওয়ার আগে আয়াত অবতীর্ণ করে মুমিনদেরকে নিষেধ, কাফেরদের জন্য নিষেধ। এখন যদি কোনো বড় আলেম, এবার আসেন, যেমন হযরত মাওলানা আজহারী সাহেব, অনেক বড় ওয়াজিন উনি, ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, অথচ ওনার এক ভিডিওতে আমরা দেখিলাম, যদিও ভিডিওটা 5 বছর আগের হোক, উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, কাব্বাই ছিলেন, তো এটা তো নিষেধ বলা। তাহলে নিষিদ্ধ হওয়ার পরেও কি বা আলোচনা করতে গিয়ে ওনার এই শব্দ বলতেই হবে, কি প্রয়োজন? তারপরেও বলে, তাহলে এর দ্বারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা নিষিদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিষিদ্ধ ইহুদিদেরকে করছেন, মুমিনদেরকে করেছেন, আল্লাহর কাছে খারাপ লেগেছে যে নবীর সামনে বেয়াদবি হয়, সেই শব্দ ওনার বলার কি প্রয়োজন? এর দ্বারা তো ওনার এই আলোচনাটা, এই বলাটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়।
ইমান কি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহার করা নিষেধ, তারপরও করলে কি ইমান থাকবে? তো এই ভুল হয়ে গেছে, বিশাল ভুল তার। এই ভুলটা হযরত অনেক ওলামা হযরত ধরেছেন, আর তাদেরকে তিনি বলেন, যারা আমার এই ভুল ধরে 5 বছর আগের বয়ানের সাথে এখনকার বয়ানের সাথে সংযুক্ত করে তারা আমার সাথে প্রতারণা করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। ভুল ধরলে সে তো আমার বন্ধু, আমার ভুল হতেই পারে, আপনারও ভুল হতেই পারে। আপনি তো কি ফেরেশতা নয়, মানুষ মানে ভুল, তার ভুল হতে পারে। তো আপনি অবশ্যই এটা যখন হাজারো মানুষের সামনে আলোচনা করছেন, আপনি আল্লাহর কাছেও তওবা করবেন। হাজারো মানুষের সামনে আপনি কি করতে হবে? আপনাকে ভুল স্বীকার করতে হবে, এই বয়ান থেকে আপনাকে ফিরে আসতে হবে। নইলে কিন্তু আপনার, যদি এর উপর অবিচল অটল থাকেন, বরং ভুল যারা ধরে তাদেরকে আরো বলেন যে আমার প্রতি হিংসা করতেছে, না, তারা আপনাকে ভুল ধরায় দিচ্ছে, তারাই তো আপনার বন্ধু। অতএব অবশ্যই আপনি ভুল স্বীকার করবেন এবং আল্লাহর কাছেও মাপ চেয়ে নেবেন, নইলে কিন্তু আপনার ইমানের মধ্যে খতরা হয়ে গেল। ইহুদিদের সাথে আপনার এই আলোচনাটা সাদৃশ্য হয়ে যায়। আপনার আরেকটা বয়ানের মধ্যে আপনি বলতেছিলেন, আমরা ভিডিওতে দেখলাম যে আপনি বলতেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন, গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজলেন, পাইলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন উনি বাইরে গেছেন, হয়তোবা মসজিদে গিয়েছেন, আমার সাথে দুটি কথা হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন মাটিতে খালি মাঠ, শূন্য মাটিতে উনি শুয়ে আছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা তোরা, এটা এই ভাষাটা, নবীর এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এতই মূল্যায়ন করলেন যে কেউ যদি অনেক আবু তুরাব করে ডাকতেন খুশি হয়ে যেতেন। অথচ আপনি বলতেছেন যে আপনার আলোচনার মধ্যে একটু খেয়াল করে দেখবেন, আলোচনা করার পর আপনি কি আলোচনা করলেন। আপনি বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী যখন ডাক দিয়েছেন মুখ ফিরায় নিয়েছেন। হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে মুখটা ফিরায় নিয়েছেন, নবী আবার ঘুরে ডাক দিয়েছেন, ওখান থেকে আবার আলীর মুখ ফিরায় নিয়েছেন। আর উনি, আপনি বলতেছেন যে নিজের মিয়াও, তার মিয়াও কোথায়, তিনিও কোথায়। তাই একই ভাষা, নবীর শানে এই ভাষা বলা যাবে? বিশাল বড় বেয়াদবি এটা। আপনি নবীর শানে আলোচনা করতে গিয়ে নবীর শানে বেয়াদবির আলোচনা করার কি প্রয়োজন? কেন করবেন? আপনি আছে কোথায়? অতএব আপনি এই বয়ান থেকেও আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করবেন, নইলে আপনার ইমানের মধ্যে খতরা আছে। বন্ধুরা, যারা আপনারা ওনার ওয়াজ শুনতেছেন শোনেন, কিন্তু উনি যেন এই বয়ান থেকে ফিরে আসে আপনারা অনুরোধ করুন তাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার, এমন আলোচনা করার তৌফিক দান করুন যে আলোচনার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা হয়, তাদের হেউ যেন না হয়। আপনার আরেক বয়ান আমরা শুনেছি, আপনি বলছেন আল্লাহ হালায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে আপনি দুলাভাই নাকি? আল্লাহ হালাই বলতেছেন যে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এবং রসুলের শানে যেন আমরা সর্বদা তাদের প্রশংসা হয় এবং তাদের মানে মর্তবা, তাদের মর্যাদা যেরকম সেরকম যেন সম্মান নিয়ে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।